প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা শুরু করছি এক্সারসাইজ 2.1 এর সব শেষে যে ম্যাথটি রয়েছে 60 নাম্বার ম্যাথ, যেটি এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথগুলোর একটি বলা যায়। তো সেই জন্য আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যে ম্যাথটি একটু গুরুত্ব সহকারে বোঝার জন্য। কোশ্চেনটিতে বলা হয়েছে দ্য রেশিও অফ দি প্রাইজেস অফ টু কম্পিউটার্স ইজ 5:6, অর্থাৎ দুটো কম্পিউটারের দামের রেশিও হচ্ছে 5:6। ইফ দ্য প্রাইস অফ দি ফার্স্ট কম্পিউটার ইজ টাকা 25,000, হোয়াট ইজ দ্য প্রাইস অফ দি সেকেন্ড কম্পিউটার? যদি প্রথম কম্পিউটারটির দাম 25,000 টাকা হয়, তাহলে সেকেন্ড কম্পিউটারের দাম কত? প্রথম কম্পিউটারের দাম 25,000 টাকা হলে সেকেন্ড কম্পিউটারের দামটি কত? এখানেই শেষ হয়ে যায়নি, আরও একটি বিষয় জানতে চাওয়া হয়েছে। এখানে বলা হয়েছে ইন কেস অফ প্রাইস হাইক, ইফ দ্য প্রাইস অফ দি ফার্স্ট কম্পিউটার ইজ ইনক্রিজড বাই টাকা 5,000, যদি দাম বৃদ্ধির কারণে প্রথম কম্পিউটারটির দাম 5,000 টাকা বেড়ে যায়। আমি আবারও বলছি, দাম বৃদ্ধির কারণে যদি প্রথম কম্পিউটারের দাম 5,000 টাকা বেড়ে যায়, হোয়াট টাইপ অফ রেশিও অফ দেয়ার প্রাইজেস উইল বি? তাহলে প্রথম এবং দ্বিতীয় কম্পিউটারের যেই রেশিওটি হবে সেটা কি টাইপের রেশিও হবে? তাহলে চলো আমরা শুরু করি ম্যাথটি। প্রথমেই যেই বিষয়গুলো এখানে দেয়া আছে, আমরা সেই ইনফরমেশনগুলো একটু তুলে নিচ্ছি। আমরা লিখব গিভেন price of first computer is 25,000, অর্থাৎ প্রথম কম্পিউটারের দাম হচ্ছে 25,000 টাকা। and price of first computer into price of second computer equal 5:6। তো আমরা জানি যে রেশিওকে আমরা ফ্র্যাকশন আকারে লিখতে পারি, সেজন্য আমরা এটাকে একটু ফ্র্যাকশন আকারে লিখব। আমরা লিখব যে প্রাইস অফ ফার্স্ট কম্পিউটার divided by price of second computer equal 5/6। এখন লক্ষ্য করো যে ফার্স্ট কম্পিউটারের প্রাইসটা দেয়া ছিল এবং সেকেন্ড কম্পিউটারের প্রাইসটা বের করতে হবে। তো সেজন্য আমরা এটাকে একটু ইনভার্স রেশিওতে কনভার্ট করতেছি। আমরা উপরে লিখব প্রাইস অফ সেকেন্ড কম্পিউটার ডিভাইডেড বাই প্রাইস অফ ফার্স্ট কম্পিউটার ইকুয়াল, এখানে হবে 6/5। আমরা এখানে সাইড নোট দিয়ে দিতে পারি ইনভার্স রেশিও। এবারে যেহেতু সেকেন্ড কম্পিউটারের প্রাইসটি বের করতে হবে, তাহলে সেকেন্ড কম্পিউটারের প্রাইসটি আমরা লেফট সাইডে রাখবো। আমরা লিখব প্রাইস অফ সেকেন্ড কম্পিউটার equal 6/5 multiply, এখানে হবে প্রাইস অফ ফার্স্ট কম্পিউটার।
এখন 6/5 মাল্টিপ্লাই প্রাইস অফ ফার্স্ট কম্পিউটার দেওয়া ছিল 25,000, সেজন্য আমরা লিখলাম 25,000। 5 দিয়ে যদি 25,000 কে ডিভাইড দেই তাহলে হবে 5,000। 6 ইন্টু 5,000 হবে 30,000 টাকা। তার মানে আমরা পেয়ে গেলাম যে আমাদের যে সেকেন্ড কম্পিউটারটি রয়েছে সেই সেকেন্ড কম্পিউটারের প্রাইস হচ্ছে 30,000 টাকা। এখন কোশ্চেনের সেকেন্ড পার্টের কথা একটু মনে করো, আমি তোমাদেরকে দেখাচ্ছি সেকেন্ড পার্টটা আরেকবার। সেকেন্ড পার্টে বলা হয়েছিল ইন কেস অফ প্রাইস হাইক ইফ দ্য প্রাইস অফ দি ফার্স্ট কম্পিউটার ইজ ইনক্রিজড বাই 5,000 টাকা, অর্থাৎ দাম বৃদ্ধির কারণে প্রথম কম্পিউটারের দাম যদি 5,000 টাকা বেড়ে যায়। লক্ষ্য করো, প্রথম কম্পিউটারের প্রাইস ছিল 25,000 টাকা, এখন আরো 5,000 টাকা বেড়ে যাবে। তো যেহেতু বেড়ে যাবে, আমরা জানি যে বেড়ে গেলে প্লাস করতে হয়, সেজন্য আমরা আগের প্রাইসের সাথে বর্তমান যে প্রাইসটি যেই টাকাটা বেড়ে গেছে সেটা আমরা প্লাস করব। আমরা লিখব নাও if the price of first computer is increased by টাকা 5,000, then the present price is টাকা 25,000 প্লাস 5,000, তার মানে হচ্ছে 30,000 টাকা। তো এখন প্রেজেন্ট ভ্যালু হচ্ছে ফার্স্ট কম্পিউটারে 30,000। আবার লক্ষ্য করো সেকেন্ড কম্পিউটারের প্রাইসও কিন্তু আমরা পেয়েছি 30,000। এখন আমরা এই দুটোর রেশিও বের করব। আমরা তাহলে লিখব আফটার ইনক্রিজিং দ্য প্রাইস the price of first computer into the price of second computer equal 30,000 into 30,000। এখন যদি আমরা এই অ্যান্টিসিডেন্ট এবং সাবসিকুয়েন্ট দুটোকেই 30,000 দিয়ে ডিভাইড দেই তাহলে আমাদের রেশিওটা আসবে 1:1, এবং যেটা একটি ইউনিট রেশিও। আমরা লিখে দেব যে হুইচ ইজ ইউনিট রেশিও। আমরা জানি যে অ্যান্টিসিডেন্ট এবং সাবসিকুয়েন্ট যদি সেম হয় তাহলে সেই রেশিওটাকে বলা হয় ইউনিট রেশিও। তো এখানে যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে অ্যান্টিসিডেন্ট সাবসিকুয়েন্ট সেম, তার মানে এটাকে আমরা ইউনিট রেশিও বলতে পারি। এবারে আমরা এটার অ্যান্সার লিখে দিতে পারি আফটার ইনক্রিজিং দ্য প্রাইস অফ ফার্স্ট কম্পিউটার after increasing the price of first computer, the ratio of both computer becomes a unit ratio। অর্থাৎ
ফার্স্ট কম্পিউটারের প্রাইস বেড়ে যাওয়ার কারণে দুটো কম্পিউটারের যেই প্রাইসের যে রেশিওটা হলো সেটা হচ্ছে একটি ইউনিট রেশিও। এটাই হচ্ছে অ্যান্সার, আমরা অ্যান্সার লিখে দিতে পারি এখানে। ধন্যবাদ তোমাদের।